ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি ডায়েটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিক এডুকেটর খুশি মুখার্জি। আজ যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো ওআরএস। যেহেতু আজকে 29 জুলাই ওয়ার্ল্ড ওআরএস ডে, সব আমার আজকে আলোচনা থাকবে ওআরএসের ওপরে। প্রথম থেকে শেষ অবধি শোনার অনুরোধ করলাম। যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট সেকশনে জানাবেন, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন, এখন অবধি সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফার্স্টেই যেটা বলবো সেটা হলো ডাব্লিউএইচওর মধ্যে ওআরএসের ফর্মুলা হবে সোডিয়াম ক্লোরাইড হবে 2.6 গ্রাম, গ্লুকোজ অ্যানহাইড্রাস হবে 13.5 গ্রাম, পটাশিয়াম ক্লোরাইড হবে 1.5 গ্রাম, আর সোডিয়াম সাইট্রেট হবে 2.9 গ্রাম। এই সমস্ত মিক্সচারটা 1 লিটার জলের মধ্যে গুলে খেলে তবে কিন্তু এর উপকারটা আপনারা পাবেন। ওআরএস যেমন অনেক কিছুতে ব্যবহার হয়, যেমন মনে করুন ডায়রিয়া, ভমিটিং, এগুলোতে ব্যবহার হয়। এছাড়াও যারা মনে করুন ফিভারে ভুগছেন বা যাদের ভাইরাল ইলনেস অনেক বেশি দিন ধরে যাদের চলছে, বা কোনো রকম ভাইরাল ইনফেকশনে যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে যদি ওআরএস খাওয়া হয় চট করে কিন্তু অনেকটা রিলিফ আসে এবং এনার্জিটাও কিন্তু এখান থেকে আপনারা খুব চট করেই পাবেন। সেকেন্ড যে পয়েন্ট বলবো সেটা হচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া বা ইনফেকশনের টাইমেই আপনারা অতি অবশ্যই ওআরএস খেতে পারেন। কারণ এই সময় যেটা হয়, অ্যাপেটাইট একদম থাকে না, শরীর দুর্বল হয়ে যায়, খাবারের কোনো ইচ্ছা থাকে না, এতটাই শরীর দুর্বল হয়ে যায় যে মাথা পর্যন্ত তোলা যায় না। এই সময় কিন্তু ওআরএস ভীষণ মাত্রায় কার্যকরী। থার্ড যে বিষয়টা আসবো সেটা হচ্ছে যারা বাইরে ঘুরে বেড়াচ্ছেন তারা অতি অবশ্যই ওআরএস কিন্তু ক্যারি করবেন। বিশেষ করে বয়স্ক মানুষ বা অ্যাথলিট যারা আছেন তাদের কিন্তু ওআরএসটা ভীষণ দরকার। কারণ অনেক সময় কী হয়, প্রচণ্ড ঘাম হয়, ঘামের জন্য মাথা ঘুরে যায়, ক্লান্তি লাগে, দুর্বলতা লাগে। এই সমস্যার হাত থেকে কিন্তু রক্ষা হবে। কিডনি স্টোন কমাতে কিন্তু ওআরএস ভীষণ কার্যকরী, কারণ যেহেতু জলটা শরীরে যায়, ইউরিন কিন্তু অনেকাংশে কিন্তু ডাইলুট হয়ে যায়, ফলে কিন্তু স্টোনটা শরীরে ফর্ম করতে পারে না। নেক্সট যে বিষয়টা আসবো সেটা হচ্ছে যারা বহুক্ষণ যাবৎ যারা ট্র্যাভেল করছেন, সেই সময় প্রচুর জল খাওয়া বা প্রচুর পরিমাণে ওয়াশরুম যাওয়া এগুলো করা সম্ভব হয় না, তাদের ক্ষেত্রেও কিন্তু অতি অবশ্যই ওআরএস ক্যারি করবেন। শরীরটা রিহাইড্রেট থাকবে এবং তার সাথে কিন্তু এই যে সোয়েটিং হচ্ছে, সেই যে নুনের চাহিদা সেটাও পূরণ হবে এবং ইলেকট্রোলাইট ব্যালেন্সটা মেনটেন হবে। অ্যালকোহল যারা নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ওআরএস ভীষণ জরুরি, কারণ অ্যালকোহল খাওয়ার জন্য প্রচণ্ড ইউরিনেশন বেড়ে যায়। এই সময় যদি আপনি ওআরএস যদি খান, সেক্ষেত্রে জলের চাহিদার সাথে সাথে ইলেকট্রোলাইটের ব্যালেন্সটাও কিন্তু মেনটেন হবে। মনে রাখবেন যে ওআরএস কিন্তু শুধুমাত্রই একটা পাউডার নয়, ওআরএস কিন্তু একটা যে কোনো রোগকে কিন্তু খুব চট করে রিলিফ দেয়, কারণ এর কাজটা হচ্ছে খুব ন্যাচারাল। গ্লুকোজ থাকার জন্য সোডিয়ামটা ইন্টেস্টাইনে খুব ভালোভাবে অ্যাবসর্ব হয় এবং শরীরের মধ্যে সমস্ত জলটাকে জমা করতে কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু জমা করে, ফলে শরীর কিন্তু খুব তাড়াতাড়ি রিহাইড্রেট হয়ে যায় এবং ইলেকট্রোলাইটের ব্যালেন্সটাও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মেনটেন হয়। তবে আমি সাজেস্ট করব যে বাইরে থেকে ডাব্লিউএইচওর মতেই কিনে খাওয়া ভালো। বাড়িতে কিন্তু নুন চিনির জল দিয়ে তৈরি করলে সেই উপকারটা কিন্তু আপনারা